লক্ষ্মীর ভাণ্ডারের বদলে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেখানে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো এই টাকা কবে থেকে দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা এই টাকা পাবেন কিনা সে সম্বন্ধে বিরাট বড় আপডেট উঠে আসছে, আমরা জানবো। পাশাপাশি মুসলিম মহিলারা এই টাকা পাবেন কিনা সেটাও জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই সম্বন্ধে যে লেটেস্ট আপডেট ইয়াস আমরা দেখে নেব কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হচ্ছে? মে মাসের টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে পালা বদলের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনিক এই রদবদলের আবহে রাজ্যের কোটি কোটি মহিলার মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। মে মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি এই মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ। সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই টাকা জমা পড়লেও চলতি মাসে অর্থাৎ মে মাসে তার ব্যতিক্রম ঘটায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পরিবর্তনের পথে কি নবান্ন, জানবো। নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে, যেখানে বর্তমান ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক ৩,০০০ টাকা করার কথা বলা হয়েছিল। নবান্ন সূত্রের খবর, নতুন সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর দীর্ঘস্থায়ী করবে না। তার বদলে এই জুন মাস থেকে নতুন নামে এবং বর্ধিত ভাতায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তো বন্ধুরা, জুন মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনিক বৈঠক ও আগামী দিনের সম্ভাবনা, মে মাসের বকেয়া টাকা মহিলারা পাবেন কিনা তা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। এবং সোমবার নবান্নে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হতে পারে। চলতি মাস থেকে এই নতুন প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মে মাসের বকেয়া কিস্তি এবং নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার পদ্ধতি নিয়ে নবান্ন থেকে দ্রুত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হতে পারে। তো বন্ধুরা, মে মাস থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে বকেয়া কিস্তি অর্থাৎ মে মাসের টাকা আদৌ দেওয়া হবে কি হবে না, পাশাপাশি নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার পদ্ধতি অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে নাকি অফলাইনে করতে হবে, পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তারা অটোমেটিক ফেচ করা হবে কিনা অন্নপূর্ণা ভাণ্ডারে, এই সম্বন্ধে সমস্ত কিন্তু আপডেট চলে আসবে এবং এই চলতি সপ্তাহে কিন্তু আপডেট আসবে, নির্দেশিকা জারি করা হবে। তো যখনই এই নির্দেশিকা জারি করা হবে তখনই কিন্তু আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো আপডেট কিন্তু আসেনি, তবে বলা হচ্ছে জুন মাস থেকে কিন্তু এই টাকা পাওয়া শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করা হবে সে সম্বন্ধে যখনই কোনো আপডেট আসবে জানিয়ে দেবো। পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়েছে কিনা বা ডিবিটি চালু আছে কিনা সেটা কিভাবে জানবেন আমরা পরের ভিডিওতে তা দেখাবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং এই সম্বন্ধে পরবর্তী নতুন কোনো আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।